আমি মোহাম্মদ তামিমুল এহসান আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে এই ক্লাসটি হচ্ছে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট আর এক্সট্রা কিছু কাজ করা সেগুলো নিয়ে। কি কি কাজ সেগুলো হচ্ছে মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইনের ব্যবধান নির্ণয় করা, পৃষ্ঠার নম্বর দেওয়া এবং বানান পরীক্ষণ ও সংশোধন। তো সবার শুরুতে হচ্ছে মার্জিন ঠিক করা নিয়ে। মার্জিন হচ্ছে আমরা কি করি, আমরা যখন একটা ডকুমেন্ট বা খাতা লিখি সেটা বামে বা উপরে ডানে নিচে কিছু পরিমাণ জায়গা রাখি। এমন হয়তো আমরা একটা জায়গায় আমরা মার্জিনটা ছোট রাখতেছি আর একটা জায়গায় মার্জিনটা বড় রাখতেছি। এটা কি কাজ করব তার উপর আসলে ডিপেন্ড করবে। তার মানে কি, খাতায় যেরকম আমরা মার্জিন চেঞ্জ করি আমাদের ওয়ার্ড ডকুমেন্টকে আমাদের মার্জিনগুলো সেভাবে চেঞ্জ করতে হবে। সেটা কীভাবে চেঞ্জ করব? এটা হচ্ছে আমরা এই যে পেজ লেআউটে যাব, পেজ লেআউটের মধ্যে গেলে আমরা মার্জিন বলতে একটা অপশন খুঁজে পাবো। ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। তারপরে মার্জিন যে আইকনটা, মার্জিন আইকনে ক্লিক করলে মার্জিন আমাকে ঠিক করে কিছু এক্সট্রা অপশন দিবে। ঠিক আছে, ক্লিক করার পর কি হবে, নির্ধারণের জন্য বিভিন্ন অপশন দেখাবে। সেখান থেকে আমাদের পছন্দ মতো যে পরিমাণ আমার মার্জিনটা দরকার সেটা হচ্ছে আমরা চুজ করে দিতে পারবো। আমরা যদি এখানে যদি দেখি তাহলে আমরা এখানে দেখা হচ্ছে পেজ লেআউট, তার ভিতরে মার্জিন বলতে একটা অপশন আছে। এটা আমরা যদি ক্লিক করি তাহলে একটা আলাদা একটা ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সে বামে উপরে ডানে নিচে সেইগুলোর পরিমাণটা কত সেটা হচ্ছে আমরা ঠিক করে দিতে পারবো। এরপর হচ্ছে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ণয় করা। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা জাস্ট লাইনের ব্যবধানটা আমরা দেখেছিলাম, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ আর আরেকটা প্যারাগ্রাফের মাঝখানে যে আমার যে ডিস্টেন্সটা থাকবে সেটা। যেমন দেখা যাক যে এইখানে একটা প্যারাগ্রাফ হয়তো আছে, এইখানে তো একটা প্যারাগ্রাফ আছে, এইখানে যে লাইনগুলো আছে এরকম। এইটার পর এইটা প্যারাগ্রাফটা শেষ হইলে এখানে আরেকটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, এখানে আরেকটা প্যারাগ্রাফ থাকতে পারে। এই দুইটা প্যারাগ্রাফের মাঝখানে আমার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা যেমন ধরা যাক কীরকম হতে পারে, আমরা যে রচনা লিখি, রচনার সময় ভূমিকা থাকে, ভূমিকার পর হয়তো আমরা আরেকটা হয়তো পয়েন্ট নিয়ে কাজ করব। এই দুইটাকে একটা প্যারাগ্রাফ, ভূমিকা একটা প্যারাগ্রাফ, এর যে পয়েন্ট সেটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। তাদের মাঝখানে ডিস্টেন্সটা কিন্তু আসলে আমাদের চেঞ্জ করে নিতে হয়, বেশি দেবো বা কম দিব, আমাদের যতটুকু দরকার হয়। আমার উপরে মানে আমার একটা যে প্যারাগ্রাফের উপরে একটা স্পেস থাকে বা একটা গ্যাপ থাকে, নিচে আর একটা গ্যাপ থাকে। এই সব জিনিসগুলো হচ্ছে আমরা এই স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং দিয়ে হচ্ছে আমরা ঠিক করতে পারি। ঠিক আছে, সো কী হবে, এটা আমি কোথায় পাবো, প্যারাগ্রাফের প্রত্যেকটি লাইনের মধ্যে কী পরিমাণ ব্যবধান হবে তার নির্ধারণ করতে হবে। ঠিক আছে, ডকুমেন্টের আবার প্রত্যেকটি লাইনের মধ্যে কী পরিমাণ ব্যবধান হবে তার নির্ধারণ করতে হবে। এটা কোথা থেকে আমরা করতে পারবো হচ্ছে রিবনের যে পেজ যে লেআউট, আমরা এখন পেজ লেআউট ট্যাবের মধ্যেই আছি। আমাদের এই যে যতগুলো আমরা অপশন ছিল প্রত্যেকটা হচ্ছে পেজ লেআউটের। প্রথমে আমরা দেখে হচ্ছে হোম, এরপর হচ্ছে ইনসার্ট ট্যাব, এখন হচ্ছে আমরা পেজ লেআউট ট্যাবে আছি। লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে প্যারাগ্রাফ লাইন স্পেসিং, এইটা লাইনের আগে পরে কত পয়েন্ট জায়গা সেটা হচ্ছে আমরা স্পেসিফাই করে দিতে পারবো। তোমরা নিজেরা এইটা ধর একটু কিছু ভ্যালু এদিক ওদিক করে দেখতে পারবা যে আসলে কোনটার জন্য কি ধরনের কাজ করে। ঠিক আছে, আচ্ছা, ডকুমেন্ট আমার টাইপ করা শেষ, এরপর আসলে আমরা এই জিনিসটা ঠিক করতে পারি। সেক্ষেত্রে আমরা করবো কি, ডকুমেন্টের যে অংশে আমার চেঞ্জটা করা লাগবে সেই অংশে আমি ক্লিক করব। দেন আমরা আগে যেরকম বলেছিলাম ঠিক একই রকমভাবে আমরা এই যে স্পেসিংগুলো সেগুলো বাড়ায় বা কমায় আমার নিজের সুবিধা মতো একটা আমি ভ্যালু সেট করে দিব। আচ্ছা, এরপর কি, পৃষ্ঠার নম্বর দেওয়া। আমরা যখন একটা খাতায় লিখি, খাতায় কি পৃষ্ঠা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 3 এই জিনিসটা লিখি। এখন আমরা তো জানি 1-এর পর 2 আসবে, 2-এর পর 3 আসবে, এই জিনিসকে সবসময় কি একই রকম আছে? এই জিনিসটা হচ্ছে ওয়ার্ড বা আমার যে ওয়ার্ড প্রসেসর যে আমার সফটওয়্যারগুলো সে নিজে থেকে এইসব কাজ করে দিতে পারে। ডকুমেন্ট প্রস্তুত করার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি পৃষ্ঠায় নাম্বার দেওয়া। এই কাজটি করার জন্য ইনসার্ট ট্যাবে, আমরা হচ্ছে ইনসার্ট ট্যাবে আছি। ইনসার্ট ট্যাবে হেডার এবং ফুটার একটা অপশন পাবো। এই গ্রুপ বলা যায়, এই গ্রুপের মধ্যে একটা পেজ নাম্বার বলতে একটা অপশন আছে। এই পেজ নাম্বার অপশনটা আমাকে বেছে নিতে হবে। এরপর আমরা আমাদের নিজের ইচ্ছা মতো কোন জায়গাতে আমরা হচ্ছে পেজ নাম্বার দিব সেটা চুজ করে নিতে পারি। সো শুরুতে আমরা কিসে যাব, শুরুতে আমরা যে ইনসার্টে যাব, হেডার এবং ফুটার যে গ্রুপটায় সেই গ্রুপে পেজ নাম্বার অপশনে যাব। এখন আমরা হয়তো কি করতে যাচ্ছি, হয় আমরা উপরে মার্জিনের উপরে হচ্ছে আমরা আমাদের যে পেজ নাম্বার সেটা দিব, বা নিচে দিব, বা বামে দিব, বা ডানে দিব। এই আমাদের নিজের ইচ্ছা মতো আমাদের এখানে কিছু অপশন থাকবে, হয় আমরা টপ অফ পেজ বা বটম অফ পেজ বা মার্জিনের কোন জায়গা, বা আমরা বর্তমানে যে জায়গায় আছি কার্সরটা আছে সেই জায়গায় হয়তো আমরা দিতে যাচ্ছি।
এবং কীরকম আমরা এখানে একটা ড্রপ ডাউন বা আমার ড্রপ অন্যরকম একটা মানে সাইডে আছে এক্সপান্ড একটা বাটন আছে, এইটা আমরা যদি ক্লিক করি অনেকগুলো অপশন আসবে। এই অপশন মতো আমাদের নিজেদের পছন্দের মতো হয়তো কিছু আমরা যেটা ভালো লাগবে ওইটা হচ্ছে আমরা চুজ করে নিতে পারবো। তাও যদি আমাদের পছন্দ হয় আমরা আরও এক্সট্রা কিছু অপশন আছে এগুলো হচ্ছে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে এরপর হচ্ছে আমরা এখানে বসাতে পারবো। এখানে আপাতত হচ্ছে এই ইনফরমেশনগুলো নাই, বাট তোমরা ক্লিক করে নিজের হচ্ছে এখানে দেখতে পারবা। এছাড়া আরও কিছু অপশন আছে, এটা হচ্ছে ফরম্যাট করা যায়, মানে আমার যে পেজ নাম্বারটা এখানে যা আছে তার থেকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। সো এটা কি টেক্সট ফরম্যাটিংয়ের মতো আমরা পেজ নাম্বারগুলোকে ফরম্যাট করতে পারবো। অথবা বর্তমানে একটা পেজ নাম্বার দেওয়া আছে, আমি চাচ্ছি না আসলে পেজ নাম্বারটা থাকুক, আমরা এখানে আরেকটা অপশন থাকবে যে রিমুভ পেজ নাম্বার, আমরা পেজ নাম্বারটা রিমুভ করে দিতে পারবো। সো এইরকম আরও যেসব কাজ আছে এখানে আমরা কিছু মানে এখন আমরা যদি দেখি বা একটু খুঁজি তাহলে হচ্ছে আমরা এইটার ফিচার সম্পর্কে আর একটু ভালো মতো বুঝতে পারবো। ফাইনালি আমার এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বানান পরীক্ষণ ও সংশোধন। দুইটা টপিক। আমরা একটা কিছু লিখলাম, লেখা শেষ হইলে আমরা জিনিসটা হয়তো সাবমিট করবো বা কাউকে দিব, এর মধ্যে যে বানান যদি ভুল থাকে সেটা কিন্তু অবশ্যই আমার কারো মানে চাচ্ছি না যে আমরা একটা বানান ভুল সহ কাউকে এটা দিই। এত বড় একটা ডকুমেন্টে দুই একটা বানান কিন্তু মানুষের ভুলের কারণে কিন্তু বাদ পড়ে যেতে পারে, কিন্তু আমরা যে একটা ভুল করি, আমরা যে দুই একটা ভুলে যে বাদ দিয়ে দিই, এই জিনিসটা যে আমরা না ওর উপর ছেড়ে দিই, ও কিন্তু নিজে থেকে এটা চেক করে দেখে যে এখানে কি আমার কোনো ভুল আছে কিনা। এটা সবচেয়ে ভালো কাজ করেছে ইংলিশের জন্য, কারণ ইংলিশের যে ডিকশনারিটা সেটা ভালো মতো আমার ওয়ার্ডে সেভ করা আছে। বাংলাতে এখন কিছু কিছু জায়গায় ভুল দেয়, বাট আস্তে আস্তে তারা বেটার হচ্ছে। আবার আমরা ইংলিশ নিয়ে চিন্তা করি, এখানে ধর আমরা এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, ঠিক বুঝতে পারছি না এটা বোঝা যায় কি না, বাট এইখানে আছে এই জিনিসটা লেখা আছে, সেটা হচ্ছে ফার্স্ট কয়েকটা লিখি এ কুইক, এখানে আছে এ কুইক, কুইকের যে কে, কুইকের কেটা আসলে দেয়া হয় নাই। এটা খুব সহজেই মানুষ এটা ভুলে মিস করে চলে যেতে পারে, কিন্তু আমি যদি চাই যে না এই ভুলগুলো ওয়ার্ড নিজে থেকে দেখুক, তাহলে আমি ওয়ার্ডকে বলে দিতে পারবো তুমি এর মধ্যে চেক করো কোনোটা কি বানান কি ভুল আছে কি না। তখন ওয়ার্ড এই যে কুইকের কি কি অপশন হতে পারে যে আমি যে ভুলগুলো করছি এটা আসলে কি। সো ও হয়তো কিছু একটা মেনু দিবে, মানে তুমি এইখান থেকে চেক করে দেখবে যে কি কি আছে। এইটা হয়তো যে কুইকের QUIC, এটা কুইড হইতে পারে, কুইক হইতে পারে বা কুইল হইতে পারে। হয়তো আমি তো অ্যাকচুয়ালি দিবে কুইক, তাই কুইকটা সিলেক্ট করলে ও হচ্ছে এটা চেঞ্জ করে দিবে। সো আমার কি নিজে থেকে যে সব খুঁজে যে বের করা এটা আসলে লাগতেছে না। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটা বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। ডকুমেন্টে কোথাও যদি কোনো বানান ভুল হয় তবে তা পরীক্ষণ এবং সংশোধন করা যায়, যেটা হচ্ছে আমরা বললাম পরীক্ষণ মানে আমি জিনিস আগে খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার সংশোধন যেটা সেটা ও করে দিছে, বাট আমি নিজেরাও করতে, এটা আসলে কোনো সমস্যা নেই। ব্যাকরণ শুদ্ধ করা যায়। ব্যাকরণ শুদ্ধ করা যায় মানে কি, যেমন ধরা যাক আই হ্যাভ, এটা হচ্ছে কারেক্ট, কিন্তু কেউ যদি এখানে লেখা আই হ্যাজ যদি লেখে, আই হ্যাজ কিন্তু আসলে কারেক্ট গ্রামার না। সো তখন হচ্ছে ওয়ার্ড নিজে থেকে বলবে যে এখানে হ্যাজটা আসলে গ্রামারটা ভুল, এখানে হ্যাভ হবে। এইটার নিচে একটা এরকম মার্ক করা থাকবে যেটা আসলে বুঝাবে এখানে গ্রামাটিক্যাল হয়তো কোনো একটা মিস্টেক আছে। বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধানে সংযোজন করা যায়। নতুন শব্দ সংযোজন বলতে কি হচ্ছে, যেমন ধরা যাক আমরা হচ্ছে এখানে আমি আমার জীবন সম্পর্কে কিছু একটা লিখতেছি, তো অবশ্যই আমার নাম তো এখানে অবশ্যই আসবে, আমার নাম তো ডিকশনারিতে নাই। তো আমার যে ওয়ার্ড বা এই প্রসেসিং যে সফটওয়্যার সেটা আমার নাম যায় না, সে করবে কি আমার নামকে ভুল একটা বানান হিসেবে সে বলবে, কিন্তু আমি তো জানি আমার যে লেখাটা এই লেখায় আমার নামটা কিন্তু কারেক্ট। তাই আমি করবো কি, বলবে না এই লেখার জন্য আমার যে নামটা সেটা অ্যাকচুয়ালি ঠিক, তুমি এই নামে ভুল ধরো না। তখন সে করবে কি, আমার যে নামটা সেটাকে সে কারেক্ট ওয়ার্ড হিসেবে সে সেভ করে রাখবে। এটা হচ্ছে কি নতুন শব্দের প্রোগ্রামের অভিধানে হচ্ছে আমরা সংযোজনও করতে পারি। বানান পরীক্ষণের সময় ভুল শব্দ যদি বের করে সম্ভাব্য কিছু শব্দ উপস্থাপন করে, যেখানে করা হচ্ছে আমরা এখানে কি করতেছে, সে হচ্ছে করতেছে কি QUIC, এইটার কিছু মানে কি কারেক্ট বানান হতে পারে তার কিছু ইনফরমেশন এখানে দিয়েছে। আমি আমার মতো যেটা হচ্ছে আমার ভালো লাগে বা যেটা মনে হবে যেটা কারেক্ট, আমি সেইটা হচ্ছে দেন আমি চুজ করব। আচ্ছা, এখন এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি কোন ভাষার কারেক্ট ওয়ার্ডটা আমরা দেখতেছি সেইটা, কারণ সবসময় কিন্তু সব ভাষায় কিন্তু একই ওয়ার্ড ইউজ হয় না। যেমন ইংলিশের আমার দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা ভ্যারিয়েন্ট হচ্ছে কোথায় গেল,
একটা ভ্যারিয়েন্ট হচ্ছে ব্রিটিশ ইংরেজি, আর একটা ভ্যারিয়েন্ট পোস্ট হলে আমেরিকান ইংরেজি। ঠিক আছে, দুইটা। এই দুইটার একটা জায়গায় হচ্ছে কালার বা রং লেখা হচ্ছে এরকম করে COLOUR, আর একটা জায়গায় রং লেখা হচ্ছে COLOR। আমি যদি ওয়ার্ডে যদি একবার আমি যদি বলি আমেরিকান ইংলিশটা যদি সিলেক্ট করা থাকে, সে ব্রিটিশেরটা ভুল ধরবে, আর ব্রিটিশ ধরা থাকলে সে আমেরিকানটাই ভুল ধরবে। কারণ আমি আসলে কোন সিস্টেমে লিখতে যাচ্ছি সেই সিস্টেম অনুসারে কিন্তু আমার বানানটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, আমেরিকান ইংলিশ ভাষা যদি সিলেক্ট করা থাকে তবে ডকুমেন্টে কালার্স যে শব্দটি, এই যে ওয়ার্ডটা যে লেখা থাকে, এই লেখাটা ভুল ধরবে। কারণ হচ্ছে আমার আমেরিকান ইংলিশ হচ্ছে কি COLOR, এইটা হচ্ছে লেখা, আর COLOUR এইটা কি, এটা হচ্ছে আমার ব্রিটিশ ইংরেজি। তার মানে কি এইখানে আমার যে ভাষা অনুসারে কিন্তু আমার বানানে কিন্তু ভুলটা ধরা হচ্ছে। সো এটা আমাকে নিজে থেকে ঠিক করে দিতে হবে, না এইটা এইটার না, এটা হচ্ছে এই ভাষার। সো তখন কি ওয়ার্ড ওইটার মতো করে হচ্ছে বানানের যে ডিকশনারিটা সেটা হচ্ছে আপডেট করে ওইটা অনুসারে হচ্ছে সে ভুল ধরা বা সঠিকটা সেটা ধরবে। আরেকটা আছে, সেটা কি, ধর বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক নাম, ব্যক্তির নাম, যেটা একটু আগে আমি বললাম, সংগঠন বা অর্গানাইজেশন বা জায়গার নামও হয়তো হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গার নাম হয়তো এখানে ডিকশনারিতে নাই, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না, বাট যাই হোক, যদি ভুল যদি হয়, এইগুলোকে আমার স্পেল চেকার আসলে ভুল হিসেবে চিহ্নিত করে, কারণ এগুলো আমার ডিকশনারির অন্তর্গত না। কিন্তু এটা তো ভুল নাও হইতে পারে। তখন আমরা করব কি, তখন ধরা যাক আমার একটা জায়গার নাম, ধরা যাক ঢাকা। ঢাকা ওয়ার্ডটা ওরা আসলে ভুল ধরবে না, কারণ এটা ওদের ডিকশনারিতে হয়তো আছে, বাট ধরা যাক এইটা হচ্ছে ধরা ওরা ভুল ধরতেছে, তাহলে আমরা করবো কি, বলবো না এই যে ওয়ার্ডটা ঢাকা এটা কারেক্ট ওয়ার্ড। এরপর করবে কি, ওরা ঢাকা ওয়ার্ডটাকে কারেক্ট ধরবে, বাট আমি যদি ভুলে এখানে আরেকটা যে দিয়ে দেই ঢাকা ভুলে, তো এইটা কিন্তু আমি কিন্তু আগে থেকে কিন্তু ইনপুট দেওয়া না যেটা কারেক্ট ওয়ার্ড, তখন কিন্তু ওরা এইটাকে ভুল ধরবে। তখন আমি যদি আগে থেকেই জানি যে ঢাকা ওয়ার্ডটা আমার কারেক্ট ইনপুটটা আমি দিয়েছিলাম, তার মানে কি আমি বুঝতেছি আসলেই ভুল হয়েছে, তখন আমি এই যে আরেকটা এক্সট্রা সেটা যদি মুছে দিই, তো কিন্তু আমার জিনিসটা কিন্তু আমার কারেক্ট হয়ে গেল। সো এইটা কি হচ্ছে, আমার এখানে এক্সট্রা অনেক ফিচার পাচ্ছি, নিজে থেকে ও হচ্ছে ভুল ধরতেছে, সেটা কারেকশন করতেছে। এরপর আমার নিজের কিছু দেওয়া ওয়ার্ড সেইটাকে আবার ওরা কারেক্ট হিসেবে ধরে, ওইটার যদি কোনো বানান ভুল থাকে সেটা হচ্ছে ওরা কারেক্ট করতেছে। এই সব কাজগুলো আমরা যদি নিজে হাতে করতাম তাহলে কিন্তু এত সহজে করতে পারতাম না। হয়তো এমন হয়তো দেখা যায় আমরা একটা বানান আমরা নিজেরা হয়তো কারেক্ট জানি, সেটা আসলে হয়তো কারেক্ট না, ভুল, একটা ভুল বানাতে বারবার হয়তো আমরা মিস করে যেতেছিলাম। এই সব জিনিসগুলো যাতে ভুল না হয় তাই জন্য হচ্ছে আমাদের এই বানান পরীক্ষণ ও সংশোধন যে আমার ফিচারটা সেটা অনেক প্রয়োজনীয়। এছাড়া ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসে আরও অনেক ফিচার আছে, আমার নিজেদের সুবিধার্থে যখন যেটা দরকার সেটা নেটে সার্চ দেওয়া, বইয়ে যদি কোথাও থাকে সেগুলো দেখে আমরা আস্তে আস্তে যদি শিখে নেই, আমাদের নিজেদের কাজই আসলে আরও অনেক ভালোভাবে করতে পারবো। আমাদের আজকের যে এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।